এই কটা দিন কিছু কমেন্ট আমার এত ভালো লাগছে। আমি না এটাই ভাবছি যে কিছু মানুষ হলেও বাস্তবটা বুঝতে পারছে, কিছু মানুষ হলেও বাস্তবটা ধরতে পারছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। তোমাদের মধ্যে অনেকেই লিখেছো যে দিদি তুমি যাই বলো, একটা ছেলের না খালি পকেটে বা শূন্য পকেটে প্রেম টেকে না, তাকে কেউ ভালোবাসে না। তুমি যদি আর্থিকভাবে সুন্দর জায়গায় না দাঁড়াও, কোনো মেয়ে তোমাকে পাত্তা দেবে না। একটা মেয়ে যদি দেখে ছেলেটি ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে নেই, তাহলে ওই মেয়েটি কখনোই তাকে ধরে থাকে না। আমিও তো ঠিক তোমাদের এই কথাটাই বলি। তোমরা অনেকেই প্রেমে এতটাই মাতাল হয়ে থাকো যে তোমরা এই বাস্তব সত্যিটা মেনে নিতেই চাও না। হয়তো তুমি বুঝছো, কিন্তু এমন হাজার হাজার ছেলে রয়েছে যারা কিন্তু বোঝে না। আমি বারবার বলি, দেখো এই একটা ক্ষেত্রে আমি ছেলেদের সবসময় এগিয়ে রাখি। একটা ছেলে যদি কোনো একটি মেয়েকে ভালোবাসে, তাহলে কিন্তু সেই ছেলেটি চেষ্টা করে যে আমি লাইফে সুন্দর জায়গায় যাব এবং মেয়েটিকে বিয়ে করব। আমাকে একটা ভালো পজিশনে দাঁড়াতে হবে এবং মেয়েটিকে আমার লাইফে নিতে হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম ছেলেদের মূল মোটিভ থাকে। কিন্তু এখানেও সবাই যে সমান তা নয়। আমি আগের দিনের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, 5 বছর একটা মেয়ে একটা ছেলের জন্য ওয়েট করেছে, কিন্তু সেই ছেলেটি যখন নিজের পায়ে দাঁড়িয়েছে তখন কিন্তু তাকে বিয়ে করেনি, অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। তো সবাই কিন্তু সমান নয়। আবার তোমাদের আরও একটা উদাহরণ এখানে আমি দিচ্ছি। বেশ কিছুদিন হলো একটি ছেলে তার প্রবলেম আমার কাছে শেয়ার করছিল। আমাকে বলছে যে দিদি, আমি যাকে ভালোবাসতাম তাদের না আর্থিক অবস্থা ভালো ছিল না। তো আমি চাকরির জন্য পড়াশোনা করছি এবং আমরা কিন্তু ওদের থেকে অনেকটাই আর্থিক দিক দিয়ে ভালো। তো আমি কিন্তু ও যেমন তেমন দেখেই ভালোবেসেছি। ওর বাড়ির কি আছে না আছে এগুলো কিন্তু আমি দেখিনি। আমি ওকে খুব বেশি ভালোবাসি, ও আমাকে ভালোবাসতো। আমাদের অনেক দিনের সম্পর্ক, তো আমাদের সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করে ওর বাড়ির থেকে ওর অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে শুরু করে, কথাবার্তা বলতে শুরু করে। ও তখন কান্নাকাটি করে যে আমি পড়তে চাই। তখন আমি ওকে একটা জায়গায় যোগাযোগ করিয়ে ওকে নার্সিং ভর্তি করালাম। ওর যাতে পড়াশোনাতে কোনো প্রবলেম না হয় সেই চেষ্টাটা আমি করলাম। ও কলকাতাতে নার্সিংয়ে ভর্তি হলো, আমি সমস্ত রকম সাহায্য করলাম। যখন কলকাতায় ও পড়াশোনা করছে তখন দেখলাম যে আস্তে আস্তে ওর মধ্যে একটা পরিবর্তন আসছে, কারণ কলকাতার জল ওর পেটে পড়েছে। আমাকেই একটা সময় ও বলতে শুরু করলো যে তুমি চাকরি টাকরি কিছু এখনো পাওনি, তো আমার বাড়ির লোক তোমার সঙ্গে আমার বিয়ে দেবে না, আর আমি আমার বাড়ির অমতে তোমাকে বিয়ে করতে পারবো না। তো তুমি আমার সঙ্গে কথা বললো না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তো ছেলেটি চাকরির জন্য পড়াশোনা করছে, তো ছেলেটি এই মুহূর্তে ভীষণই ভেঙে পড়েছে। তো ও আমার সঙ্গে যখন কথা বলছে তখন না আমি কিছু জিনিস ওকে বোঝানোর চেষ্টা করলাম যে প্রবলেমটা কি নিয়ে, চাকরি নিয়ে। তো তাহলে তুমি চুপচাপ পড়াশোনা করো, ও ওর মতো পড়াশোনা করুক, তুমি চেষ্টা করো লাইফে দাঁড়ানোর, তারপর সিদ্ধান্ত নিও কি করবে না করবে। কারণ তুমি তো বুঝে গেছো চাকরি ছাড়া ওর কাছে তোমার কোনো ভ্যালু নেই। তাহলে আগে তোমাকে চাকরিটা জোগাড় করতে হবে, তার জন্য কি করতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে। ওর পিছনে ছুটে এক টুকরো সময় আর নষ্ট করলে কিন্তু তোমার চলবে না। আমি ওকে এটাই বলেছি এবং চুপচাপ পড়াশোনা করতে বলেছি। কিন্তু মূল যে প্রবলেম হয়, তোমরা এটা ভাবো যে আমি চেষ্টা করে যাই, ও একটা সময় ঠিক ফিরবে। তোমরা যে প্রবলেম সেইখানের দিকে কিন্তু তাকাও না। যে প্রবলেমটা সে তুলেছে সেই প্রবলেমটাকে সলভ করি সেদিকে কিন্তু মনোযোগ কারোরই থাকে না। কেবলমাত্র কি করে ওই মানুষটিকে ইমিডিয়েটলি ফিরিয়ে আনবো এই প্রচেষ্টা প্রত্যেকেই করতে থাকে। আর ঠিক এই কারণেই সে আর ফেরে না, কারণ তুমি তোমার জায়গাতেই দাঁড়িয়ে রয়েছো। যে বিষয়টা নিয়ে সে আঙুল তুললো সেই বিষয়টা কিন্তু তুমি সলভ করোনি। তোমাদের লাইফের মস্ত বড় যদি কোনো ভুল থাকে তাহলে এটাই। তোমাদেরকে যদি বলি একটু চুপ থাকো, তার পিছনে আর ছুটো না, একটু নিজের মতো করে থাকার চেষ্টা করো, তাকে তোমার অনুপস্থিতি অনুভব করতে দাও, তোমরা সেটা পারো না। ওই ছেলেটি কিছুদিন চুপ ছিল, আমার কথা শুনেছিল, কিন্তু তারপরেই যেহেতু ওর সোশ্যাল মিডিয়া ফলো করে, তো কি স্ট্যাটাস দিচ্ছে কি পোস্ট করছে এগুলো তো দেখছে। সে এটাই বলছে যে দিদি ও মনে হয় আমাকে মিস করছে, কারণ ও স্যাড স্ট্যাটাস দিচ্ছে, তার মানে আমার কথা মনে পড়ছে, তার জন্যই স্যাড স্ট্যাটাস দিচ্ছে, এটাই কিন্তু ছেলেটি বলছে। কিন্তু আমি ওকে বলছি যে যদি সত্যিই তোমাকে মিস করে, তুমি তো তার সঙ্গে সম্পর্ক নষ্ট করোনি,
তুমি তো তাকে বলোনি যে আমার সঙ্গে কথা বলবে না, আমি তোমার সঙ্গে মিশবো না বা সম্পর্ক রাখবো না। সে বলেছে, তাহলে সে তোমার সঙ্গে যোগাযোগ করুক। সে যখন নিজে তোমার সঙ্গে যোগাযোগ করবে তখনই কিন্তু এটা তুমি বুঝতে পারবে যে তোমাকে ভালোবেসে তোমাকে মিস করছে, তাই ফিরে এসেছে। তখনই সে কিন্তু থাকবে। কিন্তু তুমি তার স্ট্যাটাস দেখে যখন তার কাছে ছুটে যাচ্ছ যে তুমি কি আমাকে মিস করছো, তুমি কি আমার কথা মনে করছো, তুমি কি আমাকে ভালোবাসো, তুমি কি আমার লাইফে আবার ফিরে আসতে চাইছো, এরকম যখন বলতে যাবে না, তখন আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি ওই মানুষটি আবারও তোমাকে অবহেলা করবে। কারণ তুমি তার কাছে ফিরে গেছো, তার মানে তোমার ভ্যালু নেই, তুমি সস্তা একজন মানুষ, তাই তার কাছে বারবার ছুটছো। এটাই কিন্তু তার মাথাতে কাজ করবে। তো আমি তোমাদেরকে বলি, যখন মানুষটি নিজের মুখে তোমাকে বলে দিচ্ছে আমি এই সম্পর্কে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে থাকবো না, তখন না চুপ হয়ে যাও, সরে এসো। যতক্ষণ না সে তোমাকে ডাকছে ততক্ষণ ফিরে যেও না। তুমি নিজের থেকে ফিরে গেলে তুমি কিন্তু তার কাছে কোনো দিনই সম্মানের জায়গা কিন্তু পাবে না। এমনিতেই তোমাকে সম্মান করে না বলেই কিন্তু তোমার জীবনে থাকতে চাইছে না। বাড়ির অজুহাতটা জাস্ট অজুহাত। এমন বহু মানুষ রয়েছে যাদের বাড়ি কিন্তু সম্পর্ক মানে না, কিন্তু সে যেহেতু খুব ভালোবাসে সে কিন্তু থাকতে পারে না, যে করেই হোক যোগাযোগটা রাখে। দেখো, এই মেয়েটি কিন্তু বলতে পারত যে আমার বাড়ির মানুষ এখন মানছে না, আমি পড়াশোনাটা করি, তুমি চাকরির জন্য চেষ্টা করো, আমি নিজের পায়ে আগে দাঁড়িয়ে যাই, যদি তুমি এখন নাও পাও আমি কিছু তো করব, আমাদের দুজনের ঠিক চলে যাবে। এটা কিন্তু বলতো। মেয়েটি নাকি প্রথম এই কথাগুলি বলেছিল, কিন্তু এই মুহূর্তে সে পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে। সে এটাই জানাচ্ছে আমার বাড়ির মানুষ যেটা বলবে সেটাই আমি শুনবো। তো এই কথাটি যে বলছে তার মানে কি, তোমার প্রতি তার কিন্তু গভীর টান এই মুহূর্তে নেই। একটা সময় ছিল, সেটা কিন্তু মূল বিষয় নয়। এই মুহূর্তে তোমার প্রতি সে টান অনুভব করছে না। কিন্তু তোমরা মনে করো ওকে না পেলে আমার জীবন পুরো শেষ, ওকে আমি ভালোবেসেছি, ও আমাকে ভালোবেসেছে, এখন ভালোবাসুক আর চাই না বাসুক, আগে যেহেতু ভালোবেসেছিল তো ওকে আমার লাইফে পেতেই হবে। এখন তার স্ট্যান্ড পয়েন্ট কোথায় এটা তোমরা না লক্ষ্য করো না, আর এইটাই হচ্ছে তোমাদের ভুল। আসলে কি বলো তো, আমরা খাতায় কলমে শিক্ষিত হচ্ছি, কিন্তু এই শিক্ষাটা আমাদের মধ্যে আসছে না যে একটা মানুষ আমাকে পছন্দ করছে না তার মানে সে আমাকে ভালোবাসছে না। এই সাধারণ বোধটুকু আমাদের মধ্যে কিন্তু যাচ্ছে না, যার জন্যই কিন্তু এত মানুষ নিজের জীবনটা পুরোপুরি শেষ করে দিচ্ছে। কত মানুষ তো রয়েছে পুরো পাগলের মতো ঘোরে, পাগলের মতো হয়ে যায়। তার কারণ আমরা এই বোধটা, এই বিবেকটা নিজের মধ্যে জাগাতে পারছি না যে একটা মানুষের ভালো নাই লাগতে পারে, আগে ভালো লেগেছিল এখন ভালো তার নাই লাগতে পারে। তার ভালো লাগছে না মানেই আমি ভালো নই তা কিন্তু নয়, বা আমার জীবনে আর ভালো কিছু হবে না, বা আমার কোনো মূল্য নেই তা কিন্তু নয়। এই আত্মসচেতনতার অভাব কিন্তু আমাদের মধ্যে প্রকট হয়ে উঠছে। এখান থেকে না আমাদের বার হতে হবে। আর একটা জীবন মানেই প্রেম ভালোবাসা তা কিন্তু নয়। আসবে আমাদের জীবনে প্রেম ভালোবাসা, আসবে প্রেম ভালোবাসা আমাদের জীবনটাকে ভীষণ সুন্দর করে, কিন্তু আমাদের মনের মধ্যে প্রেম নিয়ে এমন একটা বিষয় কাজ করে, আমরা ভাবি জীবনে প্রেম না থাকলে সে জীবনটা জীবনই নয়, কিন্তু তা নয়। আজকে তোমার লাইফ থেকে যদি একটা মানুষ চলে যায়, তুমি নিজেকে সুন্দর করে দাঁড় করিয়ে রাখো, একটা না একটা সময় কেউ না কেউ আসবে। দেখো, এই মুহূর্তে তুমি যেই মানুষটিকে ভালোবাসো সেই মানুষটি তোমাকে ভালোবাসছে না, তার মানে ওই মানুষটি কিন্তু তোমার জীবনের জন্য ভুল। একটু ধৈর্য ধরো, নিজের কেরিয়ারটা আরেকটু সুন্দর করো, নিজেকে আরেকটু সময় দাও, নিজেকে আরেকটু ভালোবাসো। কেউ না কেউ তোমার লাইফে আবারও আসবে এবং সে তোমাকে হয়তো এর থেকেও আরো বেশি ভালোবাসবে। তো তার জন্য আজকে ভেঙে না পড়ে তোমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে। কিন্তু তোমরা অনেকেই রং একটা সম্পর্কের মতো ফেসে থাকো। আরও একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদেরকে। এমন বহু মানুষ রয়েছে যারা কিন্তু একজনকে হয়তো অনেক দিন ধরে ভালোবাসো, সেও ভালোবাসতো, কিন্তু এই মুহূর্তে হয়তো সে অন্য কোনো একটা সম্পর্কে জড়িয়ে গেছে এবং তুমি লক্ষ্য করছো সেই মানুষটি তোমাকে বলছে যে আমি তোমার সঙ্গে ভালো নেই, তোমার সঙ্গে থাকবো না, আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু তোমাকেও ছাড়ছে না, তোমার সঙ্গেও কথা বলছে, তোমার সঙ্গেও প্রেমের কথা বলছে, তোমাকে মিস করছে, তোমাকে এটা বলছে যে আমি তোমাকেও ভালোবাসি, কিন্তু আমি ওকেও ভালোবাসি। এবং এই কথাটি শুনে তুমি কিন্তু মনে মনে অপেক্ষা করছো যে খুব বেশি দিন হয়তো ওর সঙ্গে সম্পর্কে থাকতে পারবে না, ও আমার কাছে আবারও ফিরবে। এই অপেক্ষাটা তুমি নিজেকে করাচ্ছ।
এবং একটা সময় এমন দিন আসছে যে তোমার ওই অপেক্ষায় থেকে যাচ্ছে, সে আর কখনো ফিরছে না। কারণ এইটা তোমরা ভুলে যাও, তোমার কাছে যদি সে ভালোই থাকতো তাহলে অন্য কারোর কাছে যেত না। এইটা তোমরা ভুলে যাও বলে ওরকম মানুষকে আবার জীবনে ঠাঁই দাও। আমি হলে ওরকম মানুষকে একটা সেকেন্ডের জন্য লাইফে আসতে দেব না। কারণ নিজের আত্মমর্যাদা বোধটা সবসময় না জাগ্রত করে রাখা উচিত, এটা আমি তোমাদের বারংবার বলি। তো তোমাদেরকেও বলবো, যেই মানুষটি তোমাকে ছেড়ে চলে যাচ্ছে এই ভুলগুলি না করো না। বারবার তার কাছে না গিয়ে তুমি তোমার কাজে মন দাও। যে পার্টিকুলার সমস্যাটা সে তুলছে, যদি সম্ভব হয় সেটা সমাধান করো। তারপরে যদি তোমার মন বলে তাকে ফিরিয়ে নিতে, তাকে ফিরিয়ে নিও। কারণ এটা তুমি শিওর থাকো, আজকের এই দিনটাকে পরিবর্তন করতে পারলে ওই মানুষটি তোমার জীবনে আবারও ফিরে আসবে। যদি না সে অন্য জায়গায় বিয়ে করে নেয়, তবে কিন্তু সে একবার হলেও তোমার সঙ্গে যোগাযোগ করবে, আবারও তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে। কিন্তু তুমি তোমার জায়গাটা পরিবর্তন না করে তাকে আনতে চাইলে তুমি কেবলমাত্র তার কাছে অবহেলারই শিকার হবে। এবং এরকম অবহেলা পেতে পেতে একটা সময় না নিজের প্রতি বিতৃষ্ণা চলে আসবে। তখন তোমার কোনো কাজে মন বসবে না, নিজেকে ভালো লাগবে না, তুমি ভালো কিছু করবে এরকম কোনো এনার্জি নিজের মধ্যে কিন্তু খুঁজে পাবে না। তো এই জন্যই যখন একটা মানুষ একবার তোমাকে তার জীবন থেকে সরিয়ে দিচ্ছে, তখন তোমার একমাত্র ফোকাস হোক নিজের ওপর, বাদ বাকি সমস্ত কিছু ভুলে যাও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রচনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।